নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। এখন বাজে প্রায় 9:55। 55 নয়, ওই তোমার এই 57, 10টাই ধরো। তো আমি পুচকিকে নিতে চলে গেছি। প্রায় 5-10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ওকে আর দেখতে আর পাইনি। তো দেখে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অনেকক্ষণ পরে ও আসলো। বেরানোর পর বাইরের গেটে শব্দই নেই, 2টো কি 3টে আইসক্রিম থাকবেই দাঁড়িয়ে গাড়ি। তো কি করব, অনেকক্ষণ মেয়েকে পাইনি, আমার মনটা খুব খারাপ হয়েছিল। তো বেরাতেই বলি না একটা আইসক্রিম কিনে দে, ওর সাথে সাথে আমিও একটা নিয়ে নিলাম আইসক্রিম। আমিও খেতে খুব ভালোবাসি, কিন্তু কি করবো বলো তো, সব সময় তো মন হয়নি। তো এখন মেয়েকে যখন দিলাম আমারও খেতে খুব ইচ্ছে করলো। তো মা মেয়ে দুজনেই 2টো নিয়ে চলে আসলাম সাইকেলের কাজ। তো মেয়ে আইসক্রিমটা পেয়ে খুব খুশি, কারণ ওর অন্য কিছু আবদার থাকে না, ওর একটাই আবদার থাকে আইসক্রিম, আইসক্রিম আর অন্য কিছু না। আর হচ্ছে মেলাতে গেলে বেলুন আর আইসক্রিম, বাস, আর অন্য কিছু না। তো চলো আমরা মা মেয়ে আইসক্রিম খাচ্ছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো দেখতে থাকো। তো এরপর হচ্ছে বেশি দেরি করবো না, বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি আরও রান্না বসাতে হবে। তো চলো বাড়িতে কি কি রান্না হবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সাইকেল চালাতে চালাতে ভিডিও বা করতে পারবো না। তো চলো সোজা বাড়িতেই দেখা হচ্ছে। পুচকি ফোনটা ধরেছিল, তো সারা রাস্তা শুধু বকর 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 করছে, কোনো সময় মুখের আর বন্ধ নেই। তো বাড়ি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। বাইরে রোদে আর সাইকেলটা রাখবো না, ভাবছি ভেতরেই পরে দেবো। তো চলো আমার একটা একটা রান্না দেখো। তো তোমাদের দাদা মাংস এনে দিয়ে চলে গিয়েছিলো। এই মাংসটা খেতে পুচকি আমি দুজনেই খুব ভালোবাসি। তো নিয়ে এসছি। এরপর মাংসগুলো ধুয়ে আমি নুন, হলুদ, একটু সর্ষের তেল আর একটু লেবু দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপর মশলা টশলা তৈরি করতে করতে ও ঠিক হয়ে যাবে। তো সেই ফাঁকে আমি কি ভাবলাম, ওইগুলো চাপা দিয়ে রাখতে রাখতে কিছু ভাজাভাজি করে নিই। তো সবজিগুলো আমি আগেই কেটে দিয়ে চলে গেছিলাম। তো কী কী সবজি করছি সেটা তোমরা দেখতে থাকো। আজকের মেনুতে ছিল তোমার পেঁপে ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর একটা মাত্র ঝিঙে ছিল। ঠিক আছে, তো ঝিঙেটা কি বলছি কী দিয়ে করব, তারপর ভাবলাম না একটু ভেজেই দিই ঝিঙে ভাজা। তো অনেক দিন হলো ঝিঙে ভাজা খাওয়াইনি। তো তোমরা কে কে ঝিঙে ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর একটু কুমড়ো ছিল, কুমড়োটা যাতে না নষ্ট হয় তার জন্য একটু কুমড়ো আলু তরকারি করে দিলাম। এই দেখো আমার তরকারি রেডি প্রায়। কথা বলতে বলতে তোমাদেরকে আমি এমনি মশলার ওইসব আর দেখালাম না, একদম ডাইরেক্ট তোমাদের ফুটন্ত কড়াই দেখিয়ে দিলাম। তো চলে এসো কে কে মাংসের ঝোল দিয়ে ভাত খাবে। আমার তো রেডি হয়ে আছে, তোমাদের সবার নেমন্তন্ন রইল।